হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এলাম নতুন একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমি তুলে ধরব কিভাবে আপনারা খুব সহজে এলটিভি ভিসা করতে পারবেন এবং এলটিভি ভিসা কারা পাবেন, কিভাবে আবেদন করবেন, এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু তুলে ধরবো। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এলটিভি ভিসা হলো একটা লং টার্ম ভিসা, যে ভিসা নিয়ে আপনি ভারতে অনেক দিন থাকতে পারবেন। এলটিভি ভিসা কারা পাবে? এলটিভি ভিসা বাংলাদেশ বা পাকিস্তান থেকে যারা সংখ্যালঘু আছে তারা ভারতে যেয়ে এই এলটিভি ভিসা করতে পারবেন। সংখ্যালঘু বলতে শুধু হিন্দু নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, মানে এরকম সংখ্যালঘু যেসব ধর্মের মানুষ আছে তারা যদি তার দেশ থেকে ভারতে যায়, ভারত সরকার তাদের কিন্তু এলটিভি ভিসা প্রদান করবে। যে এলটিভি ভিসা করতে গেলে আপনার কি কি দরকার, কীভাবে ভারতে প্রবেশ করলে সহজে এলটিভি ভিসা আবেদন করতে পারবেন, এখন সেই প্রসেসটা আপনাদের বলি। প্রথমে আপনি ভারতে প্রবেশ করবেন প্রপার ওয়েতে। আপনি যদি প্রপার ওয়েতে না যান তাহলে কিন্তু এলটিভি ভিসাতে আবেদন করতে পারবেন না। প্রপার ওয়ে বলতে আপনি পাসপোর্ট ভিসা নিয়ে আপনাকে ভারতে প্রবেশ করতে হবে। কখনোই আপনি কিন্তু অবৈধভাবে ভারতে প্রবেশ করলে এলটিভি ভিসা পাবেন না। আপনি পাসপোর্ট ভিসা নিয়ে আপনি প্রথমে ভারতে প্রবেশ করবেন, সেটা যে কোনো ভিসা হতে পারে, মেডিকেল ভিসা হোক, ট্যুরিস্ট ভিসা হোক, বিজনেস ভিসা হোক, যে কোনো একটা ভিসায় আপনি ভারতে প্রবেশ করবেন। ভারতে প্রবেশ করার পর এরপর আপনি এলটিভি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এলটিভি ভিসার আবেদন করতে গেলে প্রথমে আপনার যেটা খুব জরুরি সেটা আপনার ভারতে একজন নাগরিক আপনাকে কিন্তু স্পন্সর করবে বা আপনাকে রেফারেন্স করবে, এরকম একটা আত্মীয় আপনার কিন্তু দরকার, বা এরকম একটা মানুষ দরকার যে আপনাকে স্পন্সর দিবে বা আপনাকে রেফার করবে এই ভিসা পেতে, এই ভিসা আবেদন করতে। এলটিভি ভিসা আবেদন করতে রেফারেন্স কিন্তু মাস্ট বি লাগবে, এবং যে আপনাকে রেফার করবে সে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। আপনাকে আপনার রেফারেন্সে একজন ভারতের নাগরিক কেন ভারত সরকার রাখে সেটাও আপনাদের বলে দিই। কারণ আপনি ভারতে থাকা অবস্থায় যদি কোনো খারাপ কাজ করেন তার দায়ভার কিন্তু তার উপর চলে আসবে। আপনি ভারতে না থাকলেও ভারত সরকার যে ব্যক্তি আপনাকে রেফারেন্স করেছে ভারত সরকার তাকে যেই ধরবে। তো এই কারণে একজন রেফারেন্স দরকার আপনার এলটিভি ভিসা আবেদন করতে গেলে, এটা প্রধান এবং মুখ্য বিষয়। এরপর আপনার যেসব ডকুমেন্ট লাগবে সেটা হলো আপনি যে দেশের নাগরিক, আপনি বাংলাদেশে যদি নাগরিক হয়ে থাকেন, বাংলাদেশের একটা নাগরিকের আপনার প্রমাণপত্র আপনার লাগবে, ভোটার কার্ড লাগবে, বা আপনার এখানকার যে পড়াশুনো করেছেন তার যে কোনো একটা স্কুল বা কলেজের সার্টিফিকেট লাগবে, এবং আপনি যে সংখ্যালঘু হিন্দু বা খ্রিস্টান, শিখ যেটাই হন তার একটা সার্টিফিকেট লাগবে। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি হিন্দু মানুষ, এরকম একটা সার্টিফিকেট আপনার লাগবে। এরপর যেটা লাগবে সেটা আপনি যদি এখান থেকে নিপীড়িত হয়ে যান বা বিভিন্ন কারণে অত্যাচারিত হয়ে যান, সেরকম যদি কোনো ফুটেজ থাকে, সেটা থাকলেও কিন্তু আপনার এই ভিসা পেতে খুব সহজ হবে। সেটা না থাকলেও সমস্যা হবে না, কিন্তু সেটা এরকম যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু আরও সহজ হবে, কোনো পেপার কাটিং বা আপনার কোনো যদি ফুটেজ থাকে। এরপরে আপনি যখন ওখানে এলটিভি ভিসার জন্য যখন আবেদন করবেন তখন একটা ওখানে ইন্ডিয়ান নাম্বার দিতে হয়, এবং এই আবেদন করার পরে এই ইন্ডিয়ান নাম্বারে কিন্তু আপনার একটা মেসেজ আসবে। এই মেসেজে আপনার থাকবে যে আপনার সব কাগজপত্র এবং আপনাকে যে রেফারেন্স করবে সে যে ইন্ডিয়ান নাগরিক এবং সে সহ অফিস আছে, সেই অফিসের অ্যাড্রেসও আপনাকে মেসেজে দিয়ে দেওয়া হবে। সেখানে যে আপনার একটা ছোটোখাটো কিন্তু একটা ইন্টারভিউ হবে, সেখানে আপনার সব কাগজপত্র তারা যাচাই বাছাই করবে, এবং যে আপনাকে স্পন্সর করবে বা যে আপনাকে রেফার করবে তাকেও অনেক কিছু প্রশ্ন করা হবে। যে এরপর আপনার যদি সব কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকে এবং যে রেফার করবে তার সব কাগজপত্র ঠিক থাকলে এবং আপনার সব কাগজপত্র ঠিক থাকলে আপনি অল্প কিছুদিনের মধ্যেই ভিসা পেয়ে যাবেন। এটা কিন্তু খুব ইজি একটা ব্যাপার। এরকম যদি আপনারা এলটিভি ভিসা করতে চান অবশ্যই প্রপার ওয়েতে ভারতে যাবেন, আর আমি যেভাবে বললাম এইভাবে আপনি ভিসার আবেদন করবেন। আপনার ওখানকার আত্মীয় স্বজন যারা আছে তারা যদি আপনাকে রেফার করে আপনি কিন্তু ভিসা পেতে আপনি খুব সহজেই ভিসা পেয়ে যাবেন। আর এলটিভি ভিসার আবেদন আপনি ভারতে যেয়েই করতে হবে, আপনি বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বসে কখনোই করতে পারবেন না। ওখানে আপনার যে কোনো একটা এই ভিসা রিলেটেড যারা কাজ করে সেই সব দোকানে অনলাইন আপনি আবেদনটা করতে পারবেন। আবেদন করার পরে আপনার ওখানে যে ফোন নম্বর থাকবে সেই ফোন নম্বরে আপনার
মেসেজ আসবে, সেই মেসেজের ডেট অনুযায়ী তাদের অফিসের সব ডকুমেন্ট সহ এবং যে আপনাকে রেফার করছে সে সহ যাবেন, যে তারা আপনাকে একটা ছোট্ট ইন্টারভিউ একটা নিবে। সেই ইন্টারভিউতে আপনি যদি পাস করেন বা আপনার সব ডকুমেন্ট যদি ঠিক থাকে, আপনার কিন্তু ভিসা নিশ্চিত। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আপনার যদি আরও কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও যদি আরও বেশি দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।